নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যাঞ্জেল চাইল্ড প্রীতি ট্রিপল মানে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের রিডিংয়ের মাধ্যমে চেক করে নেব যে আপনার পার্টনারের চিন্তাভাবনা কী আছে আপনার প্রতি এবং আপনার চিন্তাভাবনা কী আছে আপনার পার্টনারের প্রতি। জিনিসটা একটু অন্যরকম করব আজ। চেক করে নেব যে আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভাবছে, যে আপনি তাকে নিয়ে কি ভাবছেন। আর আপনার ফিলিং চেক করে নেব যে আপনি আপনার পার্টনারকে নিয়ে কি ভাবছেন, যে আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভাবছে। ওকে, মনে রাখবেন রিডিংটি জেনারেল এবং ওপেন প্ল্যাটফর্মে বানানো। হতে পারে এটি আপনার সাথে রেজোনেট করবে, হতে পারে রেজোনেট করবে না। তো রেজোনেট যাতে হয় সেই জন্য আপনার এনার্জিকে এই ট্যারোতে ট্রান্সফার করুন, এক্সচেঞ্জ করুন নিজের এনার্জিকে ট্যারোর সাথে। তার জন্য ভিডিওটিতে লাইক করুন, কমেন্টে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স বা যা আপনার ইচ্ছা, পজিটিভ কমেন্ট। ওকে, চলুন 3 বার ব্রিদ ইন ব্রিদ আউট করবেন এবং মনে মনে নিজের নাম নেবেন। এনার্জির সাথে কানেক্ট হয়ে দেখে নেব যে এই মুহূর্তে আমার যে ভিউয়ার্সরা ভিডিওটি ওয়াচ করছে তাদের ফিলিং কি আছে তাদের পার্টনারের প্রতি, অর্থাৎ তারা কি ভাবছে, যে তাদেরকে নিয়ে তাদের পার্টনার কি ভাবছে। ওকে, সুপ্রিম এনার্জি, ডিভাইন এনার্জি, মাদার আর্থ আমাকে গাইড করবেন। আমার যে ভিউয়ার্সরা এই মুহূর্তে ভিডিওটি ওয়াচ করছে তাদের ফিলিং বলবেন, তাদের এখন কারেন্ট এনার্জি আগে বলুন, তাদের কারেন্ট এনার্জি এখন কি আছে আমার যে ভিউয়ার্সরা, কালেকটিভরা। ওকে, আচ্ছা, তাদের পার্টনারের ফিলিং কি আছে, তাদের কি মনে হয়, তাদের ফিলিং কি আছে তাদের পার্টনারের প্রতি, কি ভাবছে আমার কালেকটিভরা, যে তাদের পার্টনার তাদের নিয়ে এটা ভাবছে। ওকে, এরপর দেখে নেব আমার কালেকটিভদের পার্টনারের কারেন্ট এনার্জি। আমার কালেকটিভদের পার্টনারের এনার্জি দেখে নেব। আচ্ছা, আমার কালেকটিভদের পার্টনাররা কি ভাবছে, যে তাদের পার্টনার তাদেরকে নিয়ে কি ভাবছে। ওকে, আউটকাম দেখে নেব। রিলেশনশিপের আউটকাম কি হতে পারে, আউটকাম কি হতে পারে, পরিণতি কি হতে পারে, আউটকাম চেক করে নেব। আজকে কার্ড প্রচণ্ড পরিমাণের সাফল করতে গিয়ে প্রবলেম হচ্ছে, জানি না কেন। আউটকাম দেখে নেব, আউটকাম দেখে নেব, আউটকাম দেখে নেব, আউটকাম দেখে নেব। আউটকাম কি আছে এই রিলেশনশিপে। ওকে, ওকে, ক্যামেরাটা একটু ঠিক করে নিই যাতে আপনারা কার্ডসটা ক্লিয়ারভাবে দেখতে পারেন। ওকে, আই হোপ এবার কার্ডস ক্লিয়ার আছে। প্রথমে বলে রাখি আমার যে কালেকটিভরা এই মুহূর্তে ভিডিও ওয়াচ করছে তাদের ডেট অফ বার্থ 4 হতে পারে, 9 হতে পারে, 8 হতে পারে, 10 হতে পারে, 11 হতে পারে, 2 হতে পারে। মানে ডেট অফ বার্থের মধ্যে এই নাম্বারগুলো মেনশন আছে, ঠিক আছে। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার যে সাবস্ক্রাইবাররা, আমার যে ভিউয়ার্সরা এই মুহূর্তে ভিডিওটা দেখছে না, তাদের দেখতে পাচ্ছি কোনো জিনিসের রিগ্রেট ফিল করছেন বা কোনো জিনিসে একটু কনফিউশনের মধ্যে আছেন, বা পার্টনারের ওপরে বা কারোর ওপরে একটু অভিমান করে আছেন। কোনো জিনিসে অভিমান দেখতে পাচ্ছি, বা কিছু জিনিসে আপনারা ভুল করেছেন বা আপনাদের দিক থেকে কিছু ভুল হয়েছে, সেই রিগ্রেট ফিল করা ব্যাপারটা আপনাদের এনার্জির মধ্যে দেখতে পাচ্ছি। আপনারা কিছু কাজ করেছেন, কিছু অ্যাকশান নিয়েছেন, সেটা রিলেশনশিপের দিক দিয়ে, যেটা আপনাদের জন্য ভালো হয়নি। তো আপনারা সেই কাজটার প্রতি একটা রিগ্রেট ফিল করছেন যে কেন করেছিলাম। এত এফর্ট দেয়া বা পার্টনার যে অফারটা করেছিল সেটাকে অ্যাকসেপ্ট করা, কোনো দিক দিয়ে না
আপনাদের মনে হচ্ছে একটা নেগেটিভ ভাইবের মধ্যে আপনারা আছেন এই মুহূর্তে, কোনো কনফিউশনের মধ্যে আছেন আপনারা, এবং আপনারা কারোর সাথে সেই জিনিসটা শেয়ারও করতে চাইছেন না বা পারছেন না, ঠিক আছে। এবং ভেতরে ভেতরেই দেখতে পাচ্ছি আপনারা গুমরাচ্ছেন, ঠিক আছে। হয়তো ইউনিভার্স আপনাকে ভালো কোনো জিনিস, বেটার কোনো জিনিস অফার করছে, কিন্তু সেই অফারটাকে আপনি রিফিউজ করছেন, পরিত্যাগ করছেন, ঠিক আছে। এই মুহূর্তে না নেগেটিভ ভাইবের মধ্যে, নেগেটিভ এনার্জির মধ্যে দিয়ে আপনারা কেউ কেউ আছেন, ঠিক আছে। ক্লেম করবেন না, এই এনার্জিকে ডিসক্লেম করুন নিজেদের জীবন থেকে, ঠিক আছে। নেগেটিভ এনার্জি রিমুভ রিমুভ রিমুভ, বা নেগেটিভ এনার্জি গো গো গো, এইটা লিখুন বা এটা মনে মনে বলুন। রিফিউজ করুন, নেগেটিভ এনার্জিটাকে দূর করুন নিজের জীবন থেকে, ওকে। আচ্ছা, আপনাদের ফিলিং দেখে নেবো পার্টনারের প্রতি, কি পার্টনার আপনাদের নিয়ে কী ভাবছে। পার্টনার ভাবছে কোথাও, আচ্ছা আপনাদের অনেকের মনে হয় না পার্টনার একটু ডোমেস্টিক টাইপের, পার্টনার একটু স্ট্রিক্ট। পার্টনার না কারো কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি কোর্ট কেস চলছে, কারো কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি কোর্ট কেস চলছে। কোর্ট কেসটা যারা হচ্ছে ম্যারিড আছেন বিগত ধরুন 1 থেকে 4 মাস বা 9 মাস বা 1 বছরের ভেতরে কারোর বিয়ে হয়েছে, এবং বিয়ে হয়ে সংসারটা ঠিক মতোভাবে আপনারা করতে পারেননি, ব্যালেন্স করতে পারেননি, কোনো দিক দিয়ে পার্টনার হনেস্ট ছিল না, সৎ ছিল না কোনো দিক দিয়ে। দুজনের জন্য আপনারা দেখতে পাচ্ছি কেউ কেউ কার্মিক ছিলেন, কার্মিক দেখতে পাচ্ছি, কারোর কার্মিক চলছিল। তো সেখান দিয়ে দেখতে পাচ্ছি আপনারা একটা কিছু রেজাল্ট লিগালি, কেউ যারা ম্যারিড আছেন বা যারা কোর্ট কেসে এই মুহূর্তে মানে জর্জরিত, তো তারা চাইছেন একটা আউটকামটা যেন একটু বেটার হয়, ভালো হয়, মানে। আর আপনারা কোথাও গিয়ে চাইছেন যে আপনাদের পার্টনার যেন তাদের কর্ম অনুযায়ী ফল পায়। কারোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনারা হয়তো ভাবছেন যে আপনাদের পার্টনার একটু কি বলবো, হার্টলেস, মানে একটু হৃদয় কম ইউজ করে, মাইন্ডটা একটু বেশি ইউজ করে। কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি পার্টনার তার ফ্যামিলিকে বা নিজেকে একটু প্রায়োরিটি দেয়, সেটা আপনারা ভাবছেন, আপনাদের ফিলিং বলছি। আপনাদের পার্টনার কি ভাবছে, আপনারা সেটা নিয়ে কি ভাবছেন। আপনারা ভাবছেন কোথাও গিয়ে দাঁড়িয়ে আপনি একটু প্রায়োরিটি কম পেয়েছেন, সেই জন্য দেখতে পাচ্ছি আপনি একটু অভিমানও করে আছেন, ঠিক আছে। আপনি চাইছেন যে আপনি যে কর্ম করেছেন বা আপনি যদি তার জন্য সৎ থেকে থাকেন, আপনি যেটাই করুন না কেন তার জন্য, আপনি চাইছেন সেও তার দিক থেকে সেটা করুক, ঠিক আছে। এইটাই আপনাদের চাওয়া পাওয়া এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। সেম যদি দেখি আপনাদের পার্টনারের দিক দিয়ে, আপনাদের পার্টনার কিন্তু দেখতে পাচ্ছি আপনাদের, দেখুন দুজনের মধ্যে যে জিনিসটা দেখতে পাচ্ছি, আপনারা নেগেটিভ এনার্জির মধ্যে আছেন, কিন্তু পার্টনারকে নিয়ে আপনারা কিন্তু একটু হলেও ঠিক আছেন, ঠিকঠাক ভাবছেন, মানে খুব একটা খারাপ নেই, ঠিক আছে। মানে পার্টনার আপনাকে নিয়ে কী ভাবছে এটা নিয়ে কিন্তু আপনাদের খুব একটা খারাপ থিঙ্কিং নেই, কিন্তু নিজেরা একটু নেগেটিভ এনার্জির মধ্যে আছেন। কিন্তু আপনাদের পার্টনারের আবার উল্টো, আপনাদের পার্টনার আছে কিন্তু পজিটিভ এনার্জিতে, কিন্তু আপনাদের নিয়ে মানে থিঙ্কিংটা তাদের অন্যরকম, যে আপনি তাকে নিয়ে হয়তো কিছু নেগেটিভ ভাবছেন, বা আপনার দিক থেকে কিছু নেগেটিভ তার দিকে কমিটমেন্ট বলুন কি কিছু নেগেটিভ তার আপনাদের দিক থেকে তার দিকে যেতে পারে, ঠিক আছে। এই জিনিসটা ভাবছে আপনাদের পার্টনার, ভাবছে না যে পার্টনার আপনাদের ওপর একটা ওভারবার্ডেন হয়ে গেছে, বোঝ হয়ে গেছে, ভালোবাসা কম বোঝ, মানে আপনাদের মনে হচ্ছে যেন সে একটা বোঝ। আপনাদের পার্টনার আছে যারা কন্ট্যাক্ট করছে, ইতিমধ্যে কন্ট্যাক্ট করছে বা আসতে চাইছে, রিইউনিয়ন করতে চাইছে, আপনারা রিফিউজ করছেন, আপনারা তাকে অ্যাকসেপ্ট করছেন না। এখানে কার এনার্জি পিক করছি জানি না, তবে হ্যাঁ ডেফিনেটলি খুব স্ট্রং মনে হচ্ছে অনেকের পার্টনার আছে, কথা বলতে চাইছে, একটা সেকেন্ড চান্স চাইছে, কিন্তু সেই চান্সটা আপনারা তাকে দিচ্ছেন না। তো তাদের মানে একটা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে যে কি হলো জিনিসটা। আর প্রচণ্ড দেখতে পাচ্ছি যে আপনাদের পার্টনার কি ভাবছে বলুন তো, যে স্ট্রাগল প্রচণ্ড পরিমাণের করেছেন, তার দিক থেকেও ভুল ত্রুটি হয়েছে, তো সেই জন্য আপনারা যে স্ট্রাগলটা করেছেন সেটা সে মানে ভাবছে যে আর ঠিক হওয়ার নয়। আপনারা ভুল যেটা করেছেন, তো সে যদিও সুযোগ চায় আপনারা তাকে রিফিউজই করবেন, আপনারা কথা বলবেন না বা তাকে একটা চান্স দেবেন না, ঠিক আছে। তো আউটকাম যেটা এসছে সব কিছু ঠিক হবে, ঠিক আছে। হোপ রাখতে পারেন বা হোপ অনেকে রেখেছেন
যে একটা সুদিন আসবে, সব কিছু ঠিক হবে। তো আপনাদের না হিলিংয়ের প্রয়োজন এবং পজিটিভ এনার্জির প্রয়োজন। আমি জানি না কতজন আমার সাবস্ক্রাইবার আছে যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখছে। তো এই জাস্টিসের কার্ড কিন্তু কালকেও এসেছিলো, আর দ্য স্টারের কার্ড কিন্তু আজকেও এসছে। ঠিক আছে, দ্য স্টারের কার্ডটা এখানেও এসছে। তো আপনাদের হিলিং প্রয়োজন। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, মাথার মধ্যে খুব খারাপ চিন্তা, দোটানায় পড়ে আছেন যে এটা করব না ওটা করব, তো আপনাদের বলবো যে কারোর থেকে যে কোনো ট্যারো রিডার বা নিজের বাড়িতে বাবা মা কারোর থেকে হোক, একটা সঠিক সিদ্ধান্তে আসুন। যদি নিজে না নিতে পারেন তো কারোর পরামর্শ আপনারা নিতে পারেন। ঠিক আছে, এবং আপনাদের দেখতে পাচ্ছি হিলিংয়ের প্রয়োজন আছে, নিজেকে হিল করার প্রয়োজন আছে। নিজে যতক্ষণ না হিল হচ্ছেন, যতক্ষণ না নেগেটিভ এনার্জিকে আপনারা রিলিজ করছেন নিজেদের শরীর থেকে, ব্রেন থেকে, জীবন থেকে, ততক্ষণ কিন্তু আউটকামটা বেটার হবে না। তো আপনাদের ব্যালেন্স করতে হবে, নিজেদের 7 চক্রার ওপরে আপনাদের ওয়ার্ক করাটা প্রয়োজন আছে। এবার অনেকেই বলবেন যে দিদি 7 চক্রার ওপর ওয়ার্ক মানে বুঝলাম না ঠিক। হিলিং বোঝেন তো, কিছুই যদি না পারেন তো মেডিটেশন করুন। 7 চক্রের অনেক ভিডিও অ্যাভেলেবেল আছে, আপনারা ইউটিউবে দেখতে পারেন, গাইডেন্স সমেত আছে। বা আমিও 7 চক্রা হিলিং করিয়ে থাকি। ঠিক আছে, আমার সাথেও যোগাযোগ করতে পারেন, বা 7 চক্রা সার্চ করবেন ইউটিউবে, অনেক ভিডিও থাকে। তো 7 চক্রাকে আপনারা ব্যালেন্স করুন, বা হাতে 7 চক্রা ক্রিস্টাল পরুন। 7 চক্রা ক্রিস্টাল পরতে পারেন, ব্যালেন্স করুন। আর যদিও বলেন যে আমি এখন মানে সময় পাই না, 7 চক্রা হিলিং ওরকম দেখে আমি করতে পারছি না, বা আমার মন চাইছে না, বা আমি এই মুহূর্তে 7 চক্রা ক্রিস্টাল ব্রেসলেট আমি পড়তে পারবো না, সব থেকে ভালো হবে মেডিটেশন করুন। ওম ধ্বনির ওপর বা যে কোনো একটা সাউন্ড হিলিং একটা চালিয়ে দিন ফোনেতে, দিয়ে তার ওপর মেডিটেশন করুন। প্রথম একটু কষ্ট হবে, মনে হবে যে না আর করব না, তবে আস্তে আস্তে করতে করতে আপনারা কিন্তু তার মধ্যেই শান্তি খুঁজে পাবেন, তার মধ্যেই কিন্তু পিস খুঁজে পাবেন। ঠিক আছে, তো যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনারা নেগেটিভ এনার্জির মধ্যে আছেন। ঠিক আছে, এবং আপনারা পার্টনারকে নিয়ে খুব একটা খারাপ ভাবনা নেই, কিন্তু আপনাদের পার্টনারের দেখতে পাচ্ছি এনার্জি পজিটিভ আছে, কিন্তু আপনাদের দিক দিয়ে চিন্তা ভাবনা খুব একটা ভালো দেখছি না। ওকে, আচ্ছা, আর একটু ক্লিয়ার করব। জিনিসটাকে দেখে নেব। আমার যে সাবস্ক্রাইবাররা, ভিউয়াররা এই মুহূর্তে ভিডিও ওয়াচ করছে, তাদের পার্টনারের চিন্তা ভাবনা আর কি আছে। সেলফ হিলিংয়ের অবশ্যই প্রয়োজন, আপনারও যেমন আপনাদের পার্টনারেরও ঠিক তেমন। ঠিক আছে, আই হ্যাভ অ্যাডজাস্ট আ লট, নো মোর নাও, আই জাস্ট ওয়ান্ট পিস। কোথাও গিয়ে দাঁড়িয়ে না প্রচণ্ড পরিমাণের ওভারলোড, মানে ধরুন আপনাদের পার্টনার আপনাকে ছেড়ে চলে গেছে, যার কারণেই হোক, থার্ড পার্টি যে কেউ হতে পারে, ফ্যামিলি, ক্যারিয়ার ইস্যু, ফ্যামিলি ইস্যু, বা যে কেউ যার কাছেই চলে যাক না কেন, বা যেই জন্যই আপনার সাথে নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট হোক না কেন, সে কিন্তু ভালো নেই, তার মাথাতেও প্রচণ্ড প্রেশার আছে। আপনারা হয়তো ভাবছেন যে কথা নেই বলে যে ভালো আছে বা ভালো দেখালেও সেটা কিন্তু নয়। ঠিক আছে, তারও কিন্তু হিলিংয়ের প্রয়োজন আছে। তো সে নিজেকে যত তাড়াতাড়ি হিল করতে পারবে, প্লাস আপনিও হিল যত করবেন, জিনিসটা ঠিক হবে। কারণ দুজনেরই মধ্যে না, তারও মাথায় দেখতে পাচ্ছি ইতিমধ্যে না থাকলেও আপনাকে নিয়ে বা রিলেশনশিপ নিয়ে একটা নেগেটিভ এনার্জি আছে, এবং আপনিও এখন নেগেটিভ এনার্জির মধ্যেই আছেন যে ভিডিওটা দেখছেন। তো হিলিং তারও প্রয়োজন, হিলিং আপনারও প্রয়োজন। এবং আউটকামে যখন দ্য স্টার এসেছিল, সেটা আউটকাম হিলিংকে বোঝায়। আউটকাম মানে পরিণতি। তো যদি হিল করেন, ব্যালেন্স করেন, পজিটিভ এনার্জিতে থাকেন, তবেই কিন্তু জিনিসটা ঠিক হবে। আরও দেখে নেব আমার যে ভিউয়ার্সরা এই মুহূর্তে ভিডিও ওয়াচ করছে, তাদের পার্টনারের ফিলিং কি আছে। সিক্রেট লাভ ইউ ডিপলি বাট উইল নেভার এক্সপ্রেস করতে পারছে না। ঠিক আছে, ভালোবাসা আছে, কোথাও গিয়ে সেই জিনিসটা বেরোচ্ছে না। মানে যতটা মনে হচ্ছে দ্য স্টার দেখাচ্ছে 7 চক্রা, সেলফ হিলিং, তার সাথে আছে এক্সপ্রেসের গার্ড। আমার যতটা মনে হচ্ছে তার থ্রোট চক্রা আর তার থার্ড চক্রা, দুটো জিনিস ব্লক আছে। ঠিক আছে, কদিন আগে দেখেছিলাম হার্ট চক্রা,
কিন্তু এখন যেটা বুঝতে পারছি যে এক্সপ্রেস করতে পারছে না। অনেকে দেখতে পাচ্ছি মানে বলতে চাইছে এক, বেরোচ্ছে আর এক মুখ দিয়ে। সেই জন্য একটা ভুল বোঝাবুঝি হয়েও কিন্তু একটা আপনাদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছিল, ঠিক আছে? বা ইতিমধ্যে অনেকের ক্ষেত্রে দেখছি যে রিলেশনশিপে ঝগড়াঝাটি হয়েছে, মানে আপনারা বলতে চাইছেন এক, বোঝাতে চাইছেন এক, কিন্তু সে বুঝছে আর এক। তো কারোর আপনার পার্টনারের দিক দিয়ে যদি দেখি তার থ্রোট চক্রা আর থার্ড আই চক্রা ব্লক আছে, সেটাকে ঠিক করতে হবে। সেটা যখন সেলফ হিলিং সে করবে বা আপনি আপনার দ্বারা সে হিল হবে, তখন গিয়ে জিনিসটা ঠিক হবে। আরও দেখে নেবো ফিলিং কি আছে। ফাইনাল ডেস্টিনেশন, দেয়ার ইজ নো ওয়ান বিফোর অর আফটার, ইউ আর দ্য অনলি ওয়ান। দেখুন, আপনি ছিলেন, আপনি আছেন, আপনিই থাকবেন, যেই আসুক না কেন, ফ্যামিলি, থার্ড পার্টি হোক, অন্য কেউ আসুক। আমি বললাম না যে অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ক্যারিয়ার বলুন, ফ্যামিলি বলুন, যে কোনো দিক থেকে একটা থার্ড পার্টি সিচুয়েশান হয়েছিল বা নিজেদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, যার কারণে এই নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট, ঠিক আছে? তবে কিন্তু তার জীবনে আপনি ছিলেন, তার জীবনে আপনি আছেন এবং শেষ পর্যন্ত কিন্তু আপনিই তার জীবনে থাকবেন। এনার্জিটাকে ক্লেম করুন, নিজের লাইফে এনার্জিটাকে ক্লেম করুন। সে কিন্তু চাইছে যে আপনি যেন তার জীবনে শেষ অবধি থাকেন এবং আপনার সাথে আপনার হাত ধরে সে কিন্তু শেষ অবধি যেতে চায়, ঠিক আছে? তো তার চিন্তাভাবনা পজিটিভ আছে। আপনি ভাবছেন যে হয়তো হ্যাঁ ও আমাকে নিয়ে এটা ভাবছে, ওটা ভাবছে, আপনিই কিন্তু নেগেটিভ আছেন, ঠিক আছে? তার দিক দিয়ে আমি খুব একটা নেগেটিভ পাচ্ছি না, কিন্তু হ্যাঁ তার হিলিংয়ের প্রয়োজন। তার মাথায় যে স্ট্রেস, বার্ডেন, বোঝ এসে পড়েছে না, যে লোডটা আছে, সেটা হালকা করার জন্য, মেন্টাল পিসের জন্য তার কিন্তু অবশ্যই হিলিংয়ের প্রয়োজন। এবং তার থ্রোট চক্রা, যেটাই আমরা মানে ভুল ভ্রান্তি হয়ে থাকে, ভুল বোঝাবুঝি হয়ে থাকে, থ্রোট চক্রা আর থার্ড আই চক্রা, এই দুটোর ওপর কিন্তু ওয়ার্ক করতে হবে, ঠিক আছে? অ্যাঞ্জেলরা কি বলে দেখি, অ্যাঞ্জেল গাইডেন্স। আমার যে কালেকটিভরা এই মুহূর্তে ভিডিও ওয়াচ করছে শুরু থেকে শেষ পর্যন্ত, তাদের জন্য অ্যাঞ্জেল গাইডেন্স দেবেন। তাদের কি করা উচিত রিলেশনশিপের জন্য, তাদের কি করা উচিত যাতে তাদের রিলেশনশিপটা ঠিক থাকে, হিল হয়, প্লিজ অ্যাঞ্জেল গাইড করবেন। আমার যে কালেকটিভরা এই মুহূর্তে ভিডিও ওয়াচ করছে তাদের কি করণীয়? থ্যাংক ইউ। অ্যাবান্ডেন্স, ওকে, অ্যাবান্ডেন্স, ask your angel, success, bottom of the deck, peaceful solution। একটু শান্ত থাকতে বলা হচ্ছে, একটু মেন্টাল পিস, নট দ্য রাইট টাইম, এখন ঠিক সময় নয়, কিন্তু সময়টা ঠিক নাই হতে পারে, তবে ঠিক কিন্তু আপনাকেই করতে হবে, কেউ করে দেবে না। বা ভবিষ্যতের আশায় বসে থাকলে হবে না, কিছুটা ভবিষ্যতের ওপর ছাড়তে হবে, 10% আমাদের মানে ডিভাইনের ওপর ছেড়ে দিতে হবে, সে যেটা ভালো বুঝবে করবে, বাকি 90% কিন্তু আমাদের হাতে থাকে, সেটা আমাদের ওয়ার্ক করতে হবে। আপনারা না দেখবেন, আমি পোস্ট করেছি কমিউনিটিতে একটা অ্যাঞ্জেল র্যাগুয়েল, তো আপনারা কিন্তু তাকে আপনারা স্মরণ করে, যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, যে ভুল বোঝাবুঝি হচ্ছে আপনাদের মধ্যে, তাকে কিন্তু স্মরণ করে 3বার পার্টনারের নাম নিয়ে আপনারা কিন্তু একটা প্রেয়ার দিয়েছি, সেই প্রেয়ারটা আপনারা করতে পারেন, ঠিক আছে? যারা ইতিমধ্যে আমার থেকে রিডিং নিতে পারছেন না, রেমেডি নিতে পারছেন না, রিলেশনশিপে ঝগড়াঝাটি হচ্ছে, ঝামেলা হচ্ছে, একটু পিস চাইছেন, শান্তি চাইছেন, তো তারা কিন্তু ওই প্রেয়ারটা করতে পারেন এবং অ্যাঞ্জেলকে স্মরণ করতে পারেন। আজকে ওর অ্যাঞ্জেল এসছে এবং আজকেই আমি পোস্ট করেছি কিছুক্ষণ আগেই, তো আপনারা কিন্তু র্যাগুয়েলকে স্মরণ করতে পারেন। একটু মেন্টাল পিসের দরকার। মেন্টাল পিস আমাদের কি থেকে আসবে? আমাদের মেডিটেশন থেকে আসবে। তো মেডিটেশন করুন, ডেফিনেটলি অ্যাবান্ডেন্স আর সাকসেস দুটো জিনিসই এসছে, তো আপনাদের জীবনে সুসময় আসবে এবং আপনারা নিজ নিজ জায়গায় জয়ী হবেন, বা আপনারা যেটা চাইছেন সেই জিনিসটা আপনারা পাবেন, ঠিক আছে? সেই জিনিসটা হবে, কিন্তু বটম অফ দ্য ডেক এসছিল, নট দ্য রাইট টাইম। সময়টা এখন ঠিক যাচ্ছে না, সেটা আপনাদের সময় ঠিক যাচ্ছে না। কারো কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি কোনো গ্রহচক্রে, কারো কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি নিজ নিজ কর্মফলে। আপনারা নিজেরা এতই নেগেটিভ হচ্ছেন যে ল অফ অ্যাট্রাকশনের যেটা বলে, আপনারা কিন্তু ওই নেগেটিভিটিটাকে আপনাদের দিকে অ্যাট্রাক্ট করছেন। অনেকেই আছেন যারা পজিটিভ হচ্ছেন, চিন্তাভাবনা ভালো রাখছেন, খারাপ যদি কিছু চিন্তা মাথায় আসে সেটাকে আপনারা বাদ দিয়ে অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যাচ্ছেন, তো খুবই ভালো কথা, সেগুলো করতে থাকুন। কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি যতই পজিটিভ হওয়ার কথা ভাবছেন
কিন্তু হচ্ছে না, পারছেন না, সেই জিনিসটা থেকে বেরিয়ে আসতে পারছে না, বা যখন আপনারা বেরিয়ে আসার চেষ্টা করছেন ঠিক কোনো না কোনো দিক থেকে সেই তারই খেয়াল, তারই কথা, বা সে আনব্লক করে ফোন করা, আবার একই জিনিস করা, একঘেয়েমি, মানে আপনারাও নিজেরাই আপনারা একটা ক্লান্ত হয়ে গেছেন, যেটা দেখতে পাচ্ছি। তবে হাল ছাড়বেন না, মনোবলকে শক্ত রাখুন, ডেফিনেটলি আউটকামটা ভালো হবে, শেষটা ভালো হবে। ওকে, এটুকুনি বলতে পারি। তো যে প্রেয়ারটা আমি দিয়েছি এবং যে অ্যাঞ্জেলের ছবিটা আমি পোস্ট করেছি, তার দিকে তাকিয়ে আপনারা একটু মেডিটেশন করুন, তার দিকে তাকিয়ে তাকে স্মরণ করে তার নাম নিয়ে আপনাদের মনস্কামনাটা তাকে জানান। ঠিক আছে, 5টা মানুষকে জানাবেন, 5টা মানুষ 5 রকম রায় দেবে, আপনার মাথা আরও ঘেঁটে যাবে। আমার ভিডিও দেখবেন, অন্যের ভিডিও দেখবেন, আমি একরকম কথা বলবো, অন্যজন আরেক রকম গাইডেন্স দেবে, নিজেই ঠিক করতে পারবেন না। তো আপনারা অ্যাঞ্জেলকে স্মরণ করুন, তাকে নিজের মনের কথা জানান যে আপনি কি চাইছেন না চাইছেন, দেখবেন আস্তে আস্তে জিনিসটা ঠিক হয়ে যাবে। অ্যাঞ্জেলকে যদি না আপনারা স্মরণ করেন, আপনারা নিজেদের ইষ্ট দেবদেবীকে জানান, যাকেই আপনারা মানেন না কেন, ঈশ্বর, আল্লাহ, যীশু খ্রিস্ট, তাকে জানান যে আপনি কি চাইছেন, দেখবেন খুব ভালো হবে শেষটা। ঠিক আছে, কখনো কারোর খারাপ দিয়ে শুরু, খারাপ দিয়ে শেষ এরকম হয় না। ঠিক আছে, এককাল সুখ থাকে, এককাল দুঃখ থাকে। তো এখন যদি দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যান, তো ডেফিনেটলি ভালো সময় আসবে। একটু অপেক্ষা আর একটু উপরওয়ালার ওপর বিশ্বাস রাখতে হবে। আজকের মতো ভিডিওটা এতটুকুই রইলো। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন। পার্সোনাল রিডিং, হিলিং, সুইচওয়ার্ড, কোড, কুণ্ডলি, ক্রিস্টাল, যাবতীয় যা কিছু যদি আপনাদের প্রয়োজন হয় তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দেখবেন স্ক্রিনে যে নাম্বারটা মেনশন হচ্ছে ওটাই আমার নাম্বার। ওই নাম্বারে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। কেউ কল করবেন না, ঠিক আছে, কল করবেন না, কারণ এত মানুষ কল করলে সবার সাথে কথা বলতে মানে বলাটা তো সম্ভব নয়। আর আমার কলের চার্জ, কলের রিডিংয়ে বা কলে যদি পার্সোনাল কনসালটেশন নেন তো তার চার্জ আলাদা। ওকে, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, 24 ঘন্টার মধ্যে উত্তর পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ এনার্জিতে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। আজকের মতো টাটা সবাইকে।